কলেজের ক্যাম্পাস তখন সবেমাত্র শীতের আমেজ বুঝতে শুরু করেছে। সবুজ ঘাসে হালকা শিশিরের আস্তরণ, আর কফি হাউজের ধোয়া ওঠা মনমুগ্ধকর জমে থাকা গল্পের গন্ধ। কলকাতার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ঐশী। শীতকাল তার একদম অপছন্দ, কারণ এই সময়ে ঠান্ডা লাগার ভয়ে তাকে সবসময় মোটা উলের মাফলার আর সোয়েটার মুড়িয়ে থাকতে হয়। ঐশীর প্রিয় জায়গা ছিল পুরনো কেন্দ্রীয় লাইব্রেরির একতলার শেষ কক্ষটি, যেখানে উইন্ডো সিটে বসে শীতের মরা রোদ উপভোগ করা যেত। সেদিনের বিকেলে সেই প্রিয় সিটটিতে বসার আগেই দেখল লম্বা কোকড়ানো চুলের এক ছেলে সেখানে বসে আছে। ছেলেটির নাম অর্ণব, ইংরেজি সাহিত্যের ছাত্র। অর্ণব তার প্রিয় নীল ডেনিম জ্যাকেট পরে একটি মোটা বইয়ের পাতায় মন দিয়েছে। ঐশী একটি বিরক্ত নিয়ে তার কাছাকাছি একটি টেবিলে বসল। মিনিট খানেক পর সে খেয়াল করল অর্ণবের টেবিলের নিচে তার নতুন কেনা হ্যান্ড গ্লাভসটি পড়ে আছে। ঐশী সেটা তুলে অর্ণবের দিকে বাড়িয়ে দিল। আপনার গ্লাভস, ঐশী শান্তভাবে বলল। অর্ণব চোখ তুলে হাসল, আর সেই উষ্ণ হাসি যেন লাইব্রেরির ভেতরের ঠান্ডা বাতাসকেও মুহূর্তে তাড়িয়ে দিল। ধন্যবাদ, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। সেই নীরব মুহূর্তটি তাদের কথা বলা শুরু। এরপর থেকে তাদের প্রায় প্রতিদিন দেখা হতো সেই লাইব্রেরিতে, নয়তো কফি হাউজের কোণে। অর্ণব ছিল প্রচণ্ড বইপ্রেমী, আর ঐশী ভালোবাসত ইতিহাসের রহস্যময়তা। একদিন ডিসেম্বরের শেষ সপ্তাহে কলেজে ছিল শীতকালীন ফেস্টিভ্যাল। চারদিকে রঙিন আলো আর কনকনে ঠান্ডা বাতাস। ঐশী তার বন্ধুবান্ধবদের সাথে দাঁড়িয়ে মজা করছিল। হঠাৎ তার কাঁধে একটি ভারী শাল এসে পড়ল। ঐশী পেছনে তাকিয়ে দেখল অর্ণব হাসি মুখে দাঁড়িয়ে আছে। এ কি তুমি? ঐশী অবাক হলো। তুমি ঠান্ডা নিয়ে কতটা ভীত সেটা আমি জানি। তোমার এই হালকা কার্ডিগান এই ঠান্ডায় যথেষ্ট নয়, অর্ণব নরম গলায় বলল। এই শালটা আমার মায়ের, এটা ভীষণ উষ্ণতা দেয়। ঐশী শালের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। শালের মধ্যে অর্ণবের চেনা পারফিউমের হালকা গন্ধ, যেন এক অদ্ভুত নীরবতা। এরপর তারা দুজন মিলে পুরো মেলা ঘুরল, ফুচকা খেলো, লাইভ মিউজিক শুনল। চলতে চলতে অর্ণব একসময় সাহস করে ঐশীর হাত ধরল। ঐশীর হাত ছিল ঠান্ডা, কিন্তু অর্ণবের হাতের স্পর্শ ছিল ঠিক সেই লাইব্রেরির জানালার মতো। সেখানে শীতের মরা রোদটিও ভালোবাসার উষ্ণতা নিয়ে আসতো। অর্ণব বলল, ঐশী, তোমার শীত অপছন্দ, কিন্তু আমার মনে হয় এই শীতকালটা আর খারাপ কাটবে না। ঐশী অর্ণবের দিকে তাকালো। লাইট পোস্টের আবছা আলোয় তার চোখ দুটো চিকচিক করছিল। সে হাসল। আরও খারাপ কাটবে না, আসলে এই প্রথম মনে হচ্ছে শীতকালও খুব সুন্দর হতে পারে, যদি পাশে উষ্ণতা দেওয়ার কেউ থাকে। কলেজের সেই প্রথম শীতকালটি তাদের জন্য হয়ে রইল এক নতুন শুরুর গল্প। তাদের ভালোবাসার উষ্ণতা শুধু লাইব্রেরির কোণেই নয়, বরং পুরো কলেজের ক্যাম্পাসের প্রতিটি ধুলোকণা আর কুয়াশার ভাঁজে নিজেদের চিহ্ন রেখে গেল।
গল্পটি কেমন লাগলো? কলেজের জীবনের আর কোনো বিশেষ মুহূর্ত নিয়ে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর নতুন গল্প শোনার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমেই আপনি পেয়ে যান। আর লাইক করবেন অবশ্যই। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আর পরবর্তী এপিসোড শোনার জন্য আপনাদেরকে অবশ্যই অগ্রিমভাবে জানাচ্ছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই এপিসোডগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।